চট্টগ্রাম বন্দরে 2 দশক ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে রাসায়নিক পণ্য ভর্তি 29টি কন্টেইনার। খোলা অবস্থায় আছে আরও 83 টন বিপজ্জনক বস্তু, যা প্রতি মুহূর্তে বাড়াচ্ছে বিস্ফোরণ আর অগ্নির ঝুঁকি। তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সকল কন্টেইনার ধ্বংসের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ফখরুল ইসলামের রিপোর্ট, আর ছবি তুলেছেন আবু জাহেদ। চট্টগ্রাম বন্দরের সিডব্লিউ ইয়ার্ড, যেখানে রাসায়নিকের ড্রাম কন্টেইনার ছাড়িয়ে গড়িয়ে গেছে আশপাশে। রুগ্ন দশা কন্টেইনারের। আইসোলেশন ইয়ার্ডে সংরক্ষণ করা কন্টেইনার ফুটো হয়ে বেরুচ্ছে তরল পদার্থ, যার উৎকট গন্ধে ভারী হচ্ছে বাতাস। বিভিন্ন ইয়ার্ডে আছে এমন 29টি কন্টেইনার। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দেশের সবচেয়ে গতিশীল বন্দর চট্টগ্রাম, কিন্তু এই গতিশীলতা যে কোনো সময় থমকে যেতে পারে, কেননা এখানে পড়ে আছে 20 বছরের পুরনো রাসায়নিক পদার্থ, যা কেবল বন্দর কর্তৃপক্ষের গলার কাঁটা নয়, ঝুঁকি বিবেচনায় রাষ্ট্রের মাথা ব্যথার কারণও। এতদিন নানা উদ্যোগে কাজ না হলেও বন্দরকে বিপজ্জনক রাসায়নিক মুক্ত করতে এবার কঠোর অবস্থানে সরকার। গেল 23 অক্টোবর বন্দর পরিদর্শন করে জাতীয় রাসায়নিক অস্ত্র কনভেনশন কর্তৃপক্ষের 11 সদস্যের কমিটি। পরে 11টি সংকট চিহ্নিত করার পাশাপাশি সমস্যা দূর করতে সুপারিশ দেয়া হয় 12টি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এমন হস্তক্ষেপের পর উদ্যোগ নেওয়া হয়েছে পড়ে থাকা বিপজ্জনক পণ্যগুলোর চূড়ান্ত বিনষ্টের। এ লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে লাফার্জ সিমেন্টের ইনসিনারেশন প্ল্যান্ট। এজন্য শিগগিরই হবে চুক্তি স্বাক্ষর। প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যেন এই মালামালগুলো সরিয়ে কোনো একটা ডেজিগনেটেড এরিয়াতে কিংবা আমাদের অকশন শেডে রাখা হয়, সেটার জন্য আমরা কাস্টমসকে প্রতিনিয়ত পত্র দিচ্ছি। বাইরে আনলেও তো একই অবস্থা হবে। রাদার আমরা চেষ্টা করছি এটা দ্রুততম সময়ে যাতে নিষ্পত্তি করা যায়, ধ্বংস করা যায় বা বিকল্প উপায়ে এটা নিষ্পত্তি করা যায়, সেই লক্ষ্যে কাজ করছি। কন্টেইনারে থাকা রাসায়নিকের মধ্যে সবচেয়ে বেশি সোডিয়াম সালফেট, মিথানল, পটাশিয়াম ফরমেট আর ম্যাগনেসিয়াম সালফেট, যাদের রয়েছে অতিমাত্রায় অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকি। পণ্যটা কিন্তু মালিক কিন্তু চট্টগ্রাম বন্দর না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চট্টগ্রাম বন্দরকে সেটা তা বন্দরে ঝুঁকি নিয়ে রাখতে হয়। আমরা বৈরুতে এরকম ঝুঁকি নিয়ে রাখার পরিণামটা দেখেছি। চট্টগ্রাম বন্দরেও এরকম ঘটনা 2-1টি ছোটোখাটো ঘটেছে। কোনো ধরনের রাসায়নিক যেটা আনা হয় তার একটা প্রোটোকল মেনটেন করা দরকার। বন্দরে নামার পর থেকে যে জায়গায় ইম্পোর্ট করা হয়েছে সেই পর্যন্ত তাকে ট্র্যাক করতে হবে। 29 কন্টেইনারের মধ্যে 4 কন্টেইনার আছে এসিড, যেটা আমরা এই মুহূর্তে আসলে ডিসপোজাল করার মতো সুযোগ নেই। বাকি 25 কন্টেইনার, 4-এর পরে যে 25 কন্টেইনার যে গুডস আছে, যেগুলো আমরা লাফার্জ সুরমার সাথে আমরা একটা এমওইউ করতেছি কাস্টমসের সাথে, এবং সেটার যে খরচ আসবে সেটা সরকার বহন করবে, এবং লাফার্জ সুরমা এগুলো নিয়ে তাদের যে ইনসিনারেটর আছে, এই ইনসিনারেটরের মাধ্যমে তারা এগুলো নিষ্পত্তি করবে, ধ্বংস করবে। মামলাসহ নানা জটিলতায় দীর্ঘদিন খোলা অবস্থায় পিশেডেও পড়েছিল 83 টন রাসায়নিক দ্রব্য। সম্প্রতি যা নেওয়া হয় নতুন কেমিক্যাল শেডে, যাতে বেশি আছে কসমেটিক্স, ক্লিনিং এজেন্ট, পেস্টিসাইড এবং ফার্মাসিউটিক্যালস পণ্য, যেগুলো ধ্বংসের বিষয়ে এখনও হয়নি কোনো সিদ্ধান্ত। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।